আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই যে একটা মিনার কার্প মাছ নিছি। তো এই মিনার কার্প মাছ দেখলেই বোঝা যায় মাছের গায়ে কিন্তু এই যেরকম আঁশ থাকে না, অল্প অল্প আঁশ থাকে। তো এটা কিন্তু মোটামুটি ভালোই একটা সাইজ। তো এই মিনার কার্প মাছটা দিয়ে আজকে বাগান থেকে কাঁচা টমেটো আর বাগানের ফুলকপি দিয়ে রান্না করাম। তো প্রথমে মাছটা কাটতে নেই, এখন যাই কলা পাতা কাটতে নিগা। আমার বাড়ির পিছনের কলা গাছেরই, কিন্তু এখনো কলা হয়েছে না। কত বড় হয়েছে একটা গাছ, তারপরে এখনো কলার থোর হয় নাই। এই মাছ কাটা অনেক সুবিধা, এত আশ নাই, কষ্টও নাই। বড় বড় আঁশ একটু চামচ দিয়ে বাড়ি দিলে উঠতে পারে সুন্দর করে। মাছটা আমি এত সুন্দর করে ধুয়ে আনছি, তারপরে যে পিছলা ছাই স্যার আজকে মাছ কাটার বাবা হাতের মধ্যে কত ছাই মা লইলাম। নাস্তা খাওয়াই দিচ্ছি। এই যে আমার কপি গাছে, ফুলকপি গাছে দেন ফুলকপি ধরতেছে, যদিও সাইজে একটু ছোট, তবে এটা একটু বড় আছে। তো কপি উঠাই মাছকে আর হইতেছে গাছে টমেটো আছে, কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো দিয়ে আজকে মিনার কাপ মাছটা রান্না করাম। তো প্রথমে টমেটো গাছে যাই, টমেটো উঠাই আনি। একটা টমেটো পড়ে গেছে, এই যে এটা মনে হয় কাটতে দিছি, কাটার মতো তো লাগে না। পাকা টমেটো খাইতে যেমন স্বাদ লাগে, কাঁচা টমেটো কিন্তু স্বাদ লাগে, এটার টেস্ট অন্যরকম। দেখেন মাশাল্লাহ অনেক টমেটো হয়েছে গাছে, ইয়াতে থুকাই থুকাই অনেক টমেটো হয়েছে মাশাল্লাহ, কিন্তু পাকতে এখন অনেক দেরি। তো কাঁচা টমেটো একটা ওটাই নেই, এই যে এটা আরো বড় হইব মনে হয়। আমি বড় বড় দেখে কয়েকটা উড়াই নেই আমার কি ভর্তি উঠাবে, ওটাই একদম কাঁচা টসটসা। এবারে আমি টমেটো গাছ লাগানোর পরে আর একদিনও কিন্তু এই গাছে টমেটো খাইছি না, আজকে প্রথম উড়াইতেছে, আজকে প্রথম খাই আমার কি। তো যে টমেটো গুলো উড়াইছি এগুলো দিয়ে হয়ে যাব। এখন যাই, আর কয়েকটা ফুলকপি আছে, তো যেটা বড় দেখে ফুলকপি উঠাই নিলাম, আর সাথে দিয়ে হইতেছে বেগুন। তো বেগুন, ফুলকপি আর কাঁচা টমেটো দিয়ে আজকে রান্না হইব। তো যাই ফুলকপিটা উঠাই নি। এই যে এই ফুলকপিটা একটু বড় না, এটা ফেলা, এটা বড়, এটা হ্যাঁ। আচ্ছা, এই ফুলকপিটাও বড়, আবার সাথে যার একটা এটাও কিন্তু বড়। নিজের গাছের নিজের হাতে লাগানো ফুলকপি, পাতার সাইজ যে বড় আর ভিতরে ফুল দেখাই জানা। একটু ফুলকপি আরো কিছুদিন রাখলে একটু বড় হইতো মনে হয়। আর আমি পাতা টাতা বাইঙ্গা দিছি না, যারা হলো খেতে লাগায় পাতা টাতা বাইঙ্গা দেয়, এখন একটু এটা বাইঙ্গা দেখি পাতা। এই পাতাগুলা খাইতেও কিন্তু মজা, শুটকি দিয়ে রান্না করলে। তারপর সাথে অন্য সবজি দিলে
কভার হয়ে যাবে এই যে কতটুকু শুধুমাত্র এত নেই। ফুলকপি আর টমেটো উড়ানো হয়ে গেছে, এখন কয়েকটা ধনিয়া পাতা নেওয়া যায় সাথে। ধনিয়া পাতা গাছগুলো জানি কি কারণে মরে যেতেছে, পানি দেওয়া হয়েছে না, এটার মধ্যে পানি দিছিস না? দিচ্ছি, এই দিতেছি স্কোয়াশও দিচ্ছি। তোর যে এক মুঠো ডাই নিছি, একটু কি হয়ে যাব। আর গাছের থেকে 4-5টা শিমও উড়াইনি সাথে। অনেক ধরনের সবজি দিলে তরকারিটা খাইতে মজা, কারণ সিজনাল সবজি একটু একটু করে যদি দেই তো অনেক স্বাদ বেড়ে যায় তরকারির। এই সাইডের সিমগুলা অর্ধেক গরু টাইম না খাইয়া নষ্ট করছি। এই যে এনে অনেকটি সিম হয়েছে, এই যে এই যে ফুলকপি, ধনিয়া পাতা, টমেটো, সিম উঠানো শেষ। এখন ঘরে বেগুন আছে আর আলু সাথে দিয়া দেম। এখন যাই রান্না শুরু করি, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। মাছ কাটটা ধুয়া পরিষ্কার করে নিয়ে আইছি, আর এই ফাঁকে দেয়া কিন্তু আমি যা শাক সবজি বাগান থেকে উঠাই নিয়ে আইছি। এখন মাছটা প্রথমে বাইজা নিয়াম, তো মাছে আগে লবণ হলুদ মাখাই নেই। হলুদ, লবণ, কড়াই বসাই দিলাম। এখন আমি প্রথমে মাছগুলা বাইজে নিলাম। এখন কড়াই দিয়ে দিতেছি তেল। তেলটা শীতের দিন একটু জমা জমা হয়ে গেছে, নারকেল তেলের মতো জমে গেছে। মাছগুলো এরকম হালকা একটু ভাজি করে নিচ্ছি। মাছ ভাজা হইতে হইতে আমি সবজিগুলো কাটা শুরু করে দিই। তো প্রথমে এই বেগুনটা কাটে নিতেছি। আয় হায়, বেগুন নষ্ট না, এটা ভিতরে ভালো একটু নষ্ট, কেনা বেগুন এটা বাজারের। নতুন আলুর এগুলো খোসা ফলানোর দরকার নেই, কারণ খোসা বেশি ভালো শক্ত হয়েছে না আর কি, যে নরম নরম। তো একটু এরকম একটা আশ্রয় দিয়ে দিন। তো মাছগুলো আমি বাজে নিছি সবগুলাই। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিতেছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল করে বাজে নিলাম। এখন একটা বাটির মধ্যে অল্প একটু পানি নিয়ে নিছি, এনে দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ। সব মশলাগুলারে এখন একসাথে একটু গুলাই নেন। এখন পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দিতেছি।
এখন ভালো করে মশলাটা কষাই নিলাম। তো এইদিকে মশলাটা কষতে থাকুক আর আমি বাকি সবজিগুলো একটু দ্রুত কাটে নেই। আমার ছোট্ট মোট্ট ফুলকপি, এই যে নিজের গাছের ফুলকপি। এখন টমেটো গুলা কাটে নেই। এ দেখেন এখনো কত কচি, আর একটু মনে হয় বড় হইব তারপরে পাকবে। আমার কাছে টমেটো সবভাবেই ভালো লাগে। তো আমার সবজি কাটা শেষ, আর এইদিকে আমার মশলাটাও পছন্দ হয়ে গেছে। এখন আমি কাটতে যে সবজিগুলো কাটতে রাখছি এগুলা দিয়ে দেন। পানি, অনেকে আমার বলে দেখি যে আমরা ময়লা পানি দিয়ে রান্না করি, আসলে আমাদের পানিতে অনেক আয়রন, যার কারণে পানি এরকম হয়ে যায়। তরকারিতে বলক এসে গেছে, এখন আমি ভাজা মাছগুলা দিয়া দেব। দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ চেরা, আর দিয়ে দিতেছি ধনিয়া পাতা, বেশ অনেকটাই। এখন ডাইকা কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাব। আর বাগানের শাকসবজি দিয়ে আজকে তরকারি রান্না করছি। এই যে নিজের হাতে লাগানো ফুলকপি, একদম চারা থেকে, মানে বীজ থেকে চারা করে তারপরে আমি লাগাইছিলাম, আর আপনাদের সাথে তো শেয়ারও করছিলাম। আর টমেটো গুলা যে একদম সেদ্ধ হইয়া একবার গলে গেছে। আজকে আমরা দুপুরের খাবার হইতেছে যে মাছ দিয়া বাগানের সবজি, মানে কাঁচা টমেটো। বিরাট কষ্টের পরে ফুলকপি। অনেক পরিশ্রম করছি আমি আর রিয়াজ এই ফুলকপি দিয়ে হওয়ার লাগে, তাও আজকে হইছে। আর গাছের কাঁচা টমেটো, খালি বেগুনটা আজকে কিনছি, আর শিমও তো সব গাছের। আঙ্গুর গাছের কাঁচামরিচ আর বেগুন এই দুইটা জিনিস আজকে কেনা লাগছে, আর মাছটা। বিসমিল্লাহ। মাছটা একদম ফ্রেশ, অনেক মজা হয়েছে। আমি মনে করছিলাম জাল একটু বেশি হয়েছে মনে হয়। না, জাল হয়েছে না। তো যাই হোক, আজকে আমরা দুপুরে রান্না কমপ্লিট, আর রিয়াজ ওই দিক দিয়ে খাইয়া নিছে। তো আপনারা আগে বলতেন যে রিয়াজ রে খাওয়াই না, আমি খাই। তো এখন থেকে আমি সিদ্ধান্ত নিছি আমি আর খাইতাম না, এখন থেকে রিয়াজই খাইবো। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।